সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন এত এত মানুষ থেকে আমাদেরকে গুটি কয়েক মানুষকে বাছাই করে একটু আগে আগে এসে কিছু পাওয়ার লক্ষ্যে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আগে আগে সবথেকে আগে জুমার দিনে জুমার সলাতের উদ্দেশ্যে খুতবা শোনার, কিছু কথা শোনার জন্য খুতবা শুরু হওয়ার আগে সর্বপ্রথম যে ব্যক্তি আসতে পারবে, ওই ব্যক্তি কিভাবে পুরস্কার হিসাবে একটি লাল উট জবেহ করলে যে সওয়াব হয়, ওই লাল উট দান করলে যে সওয়াব হয়, ওই ব্যক্তি তত পর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এমনিভাবে খতিব জুমায় ওঠার আগ পর্যন্ত যে যে আসতে থাকবে সিরিয়াল ভাই সিরিয়াল, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল যা কিছু আছে, লাস্ট পর্যন্ত গিয়ে একটি করে ডিম পাবে। যারা যারা আমরা আজকে আসতে পেরেছি আগে আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা দোয়া করি যারা আসতে পারেনি একটু আগে আগে জুমার দিন হিসাবে, তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকেও সামনে থেকে একটু আগে আগে আসার তৌফিক দান করেন। আমিন। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখিরি নবী, শেষ নবী, যার পরে সত্যিকার অর্থে আর কোনো নবী নেই, আর কোনো রাসূল নেই, সেই নবীর উপরে দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা জুমার দিন, প্রতিটা জুমা একজন মানুষের জন্য, বিশেষ করে একজন মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই জুমার দিন। আমরা হয়তোবা এতটা মনে করি না, কিন্তু এই জুমার দিন ফজরের, অর্থাৎ ফজরও না, আগের দিন মাগরিবের শুরু থেকে নিয়ে আজকে যেই মাগরিব হবে এর আগ পর্যন্ত অনেকটাই গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। অনেক আমল আছে এই দিনে, আজকের বিষয় এটি নয়, কিন্তু শেষ পর্যন্ত যখন সলাতে দাঁড়াবো তার পর্যন্ত দেখা যাবে যে আরো অনেক মানুষ আসবে, আরো অনেক মানুষ আসবে। তাদের ধারণা কেমন? ওই যে জোহরের সময় শুরু হচ্ছে অন্য অন্য দিনের মতো, জোহরের সলাৎ শুরু হবে, আমি তখনই মসজিদের দিকে যাব। তাদের চিন্তা ভাবনাই হচ্ছে কি, আমি জুমার দিন হিসাবে নয়, অন্য অন্য দিন জুমার দিন যে জোহরের সময় যেমনি যাই আমি তেমনি ভাবে আসবো, সমস্যা কোথায়? কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটার গুরুত্ব অনেক দিয়েছেন। আমি যদি সেই নামাজের সলাতের শুরুতেই আসি, আজকের যেই ফজিলত ছিল, যে জুমার বিষয়টা ছিল, যে গুরুত্বটা ছিল, সেটাকে আমি পাবো, কি লাভ হলো আমার জন্য? মুসলিম হিসাবে এটা আমার জন্য ব্যর্থতা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহীর মাধ্যমে যেই কাজগুলো, যেই কথাগুলো, যেই বাণীগুলো তিনি নিয়ে এসেছেন, এই জুমার দিনে তোমরা বেশি বেশি কি করো? দুরূদ পাঠ করো। এই জুমার দিনে তোমরা কি করো? সূরা কাহাফ তেলাওয়াত করো। এই জুমার দিনে যত বেশি পারো তুমি জিকির আজগার করো। আরো অনেক আমল আছে, বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে দুরূদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দুরূদের গুরুত্ব অনেক দেওয়া হয়েছে এই জুমার দিনে।
সুতরাং আমরা সকলেই এই জুমার দিন অন্যান্য দিনের মতো গাফেলতি না করে অবশ্যই অবশ্যই চেষ্টা করে হলেও একদিনের জন্যই তো, যে আলোচনাটা হবে আমি যদি আসতেই না পারি, আমি যদি শুনতেই না পারি, পড়ে যায়। আমি যদি শুনতেই না পারি কি বিষয়ে আলোচনা হচ্ছে, এই সালাতটা আমার জন্য তো অতটা গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু তার পূর্বে যেই গুরুত্বটা দেওয়া হয়েছে সেটা তো আমি গুরুত্বটা কিচ্ছু পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে দিনটাকে গুরুত্ব দিয়ে, ইসলামটাকে গুরুত্ব দিয়ে পরিপূর্ণভাবে ইসলামটা মানার মতো আমরা সকলেই চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে আল আমালু মা ইয়ানফাউ, কিছু আমল, যে আমল গুলো করলে আমল হয় মূলত দুই প্রকারের। আমল বলতে, আমলটা হচ্ছে আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে কি কাজ, কর্ম। আর ইবাদতের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিতভাবে যে ইবাদতগুলো দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন, সেই ইবাদতগুলো পরিপূর্ণ করা, সেটার নাম কি আমল। এবং কাজকর্ম, আমল হয় দুই রকম। কয় রকম? দুই রকম। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। জুমার দিন আপনি এসেছেন উদ্দেশ্য নিয়ে শোনার জন্য, আপনি এসেছেন উদ্দেশ্য নিয়ে কিছু জানার জন্য, কিন্তু মসজিদে এসে যদি আপনি সেই ঘুমের মধ্যেই পড়ে যান তাহলে কোনো গুরুত্ব নেই, কিন্তু কোনো লাভ নেই, অল্প একটু টাইম। সুতরাং আমল দুই রকম, এক হচ্ছে ভালো আমলে সালেহ, ভালো আমল। দুই নম্বর হচ্ছে সাইয়্যা, খারাপ আমল। একটা হচ্ছে হাসানা আর একটা হচ্ছে সাইয়্যা। আমল হয় দুই রকম। মানুষ আমল করবে এই দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত দুই রকম আমল করবে। হয় সে ভালো আমল করবে, আর না হয় সে খারাপ আমল করবে। এইভাবেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে এভাবেই সৃষ্টি করেছেন। হয় খারাপের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, না হয় ভালোর জন্য সৃষ্টি করা হয়েছে। কিন্তু তার যে চেষ্টা, আমি ভালোটা করব না খারাপটা করব, এই চেষ্টাটা হচ্ছে তার মধ্যে, পরিপূর্ণই তার মধ্যে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে ৭১ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। ওই দিনের কথা স্মরণ করো যখন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, তাদের ইমাম সহকারে প্রত্যেককেই যখন ডাকা হবে। কোন দিনকার কথা? ওই যে কিয়ামত দিবসে যখন কি করা হবে, আপনাকে একা ডাকা হবে এমন কিছু নয়। আপনি যাকে নেতা মানতেন, যাকে ইমাম মানতেন, যাকে আপনি পীর সাহেব হিসাবে মানতেন, যাকে আপনি মুরিদ হিসাবে, মুরিদ তো আপনি নিজেই, যাকে আপনি অনেক বড় হিসাবে মানতেন, তাকে সহ আপনাকে ডাকা হবে। আপনি ভালোর দিকে ছিলেন না খারাপের দিকে ছিলেন, ওই নেতার সামনে থেকে আপনি বুঝতে পারবেন ওই নেতা কি করছে, কোন আমল তাকে দেয়া হচ্ছে, কোন হাতে দেয়া হচ্ছে, সব কিছু দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। ওই যে কিয়ামতের দিন ইমাম সহকারে সকলকেই ডাকা হবে, তার ইমাম সহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। অতঃপর তার হাতে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে তার আমলনামা। ফামান উতিয়া কিতাবাহু, কিতাবাহু এখানে কিতাবের অর্থ বই হইলেও এখানে কি এসেছে? আমলনামা। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। কাদের? যারা ভালো আমল করবে, ভালোর দিকে গিয়েছিল, তাদের আমলনামা কোথায় দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। তখন তারা কি করবে? ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তখন তারা নিজেদের
কি আমল করেছে, তাদের আমল নামা নিজেরটা নিজে পড়বে, আপনার ইমাম কিন্তু পড়ে দিবে না। আজকে আমি সামনে থেকে হয়তোবা পড়ে আপনাকে শোনাচ্ছি, আপনি কি কি আমল করবেন, কোন ধরনের আমল করবেন, কিভাবে করবেন, কোন পন্থায় করবেন, কার দিকে তাকিয়ে করবেন, কোন পদ্ধতিতে করবেন, এটা আপনাকে আমি জানিয়ে দিতে পারবো। এর থেকে বেশি নয়। আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো কার পদ্ধতিতে করবেন, আপনার পীর সাহেবের পদ্ধতিতে করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করবেন, আপনার ইমামের মতো করবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন কোরআন এবং হাদিস দ্বারা সেভাবে করবেন, আপনাকে এতটুকু আমি বলে দিতে পারবো। আর একটু কি করতে পারবো, আমি যেভাবে সালাত আদায় করছি, যেভাবে আমল করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত অনুযায়ী যেভাবে তিনি করতে বলেছেন সেভাবে আমি করছি, আপনি আমাকে দেখে দেখে করতে পারেন। কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে আপনি পেলেন কোত্থেকে এটা। আপনি আমল করবেন দেখে দেখে, যে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, একটা ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করছে, আপনি কি করলেন, সেই অনুযায়ী করলেন, কিন্তু আপনি দেখলেন না সেই মিলাদ কিয়ামটা কোত্থেকে এসেছে, আদৌ আছে কি নেই, কোরআন এবং হাদিসের মধ্যে আছে কি নেই, আপনি এটা খুঁজলেন না। আপনি এখনো ইসলামটাকে ভালো মতো জানেননি, এখনো ইসলামটাকে আপনি ভালো মতো বোঝার চেষ্টা করেননি। কখন বোঝার চেষ্টা করবেন, যখন আপনি দেখবেন একটা কাজ হচ্ছে, আপনার মাথায় হাজারবার প্রশ্ন আসবে, এটা কি আদৌ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি আদৌ কি এইভাবে শিক্ষা দিয়েছেন, এই চিন্তাও থাকবে। এবং সাথে সাথে কোরআন হাদিস নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন। যদি সেটাও না করতে পারেন, আপনি আরবি পড়তে পারেন না, আপনি বাংলা দেখবেন, সেটা তর্জমা দেখেন। আপনি তাও পারছেন না, আপনার কাছে ফোন আছে, বর্তমান নেটের যুগ, সহজের যুগ, আপনি বই খাতা কিচ্ছু নাই আপনার কাছে, আপনার এরকম একটা ফোন আছে, আপনি সেখানে সার্চ দিয়ে খুঁজে বের করেন, গুগলে গিয়ে সব চলে আসবে, কোনটা জাল হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা সহিহ হাদিস, কোনটা হাসান হাদিস, সব চলে আসবে। আপনার একটা কোরআনের আয়াত দরকার, তর্জমা দরকার, আপনি সেখানে একটু পড়ে শুধুমাত্র বলে দেন, সাথে সাথে চলে আসবে। ইসলামটা সহজ হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, আপনি হয়তোবা আজকে একটা বই দিয়ে দিলে, একটা কিতাব দিয়ে দিলে, একটা লেখা হয়েছে সেই জিনিসটা আপনার হাতে দিয়ে দিলে, আপনি বলছেন, আরে আমি তো পড়ালেখা করতে জানি না, ইংলিশে লেখা আছে, আমি তো ইংলিশ পড়তে জানি না, আরবিতে লেখা আছে, আপনি বলছেন, মুখ দিয়ে বলছেন, আমি তো আরবি পড়তে জানি না, উর্দু, হিন্দি, ইংলিশ যা কিছু লেখা আছে আপনি কিচ্ছুই পারেন না। কিয়ামতের দিন যখন আমলনামা আপনার হাতে দেওয়া হবে, তখন কি বলবেন? সবার সামনে দেওয়া হবে প্রত্যেকের আমলনামা, সবাই দাঁড়িয়ে থাকবে সময়কে সময় নিয়ে, হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, একজনে কি হবে না? এখন একটা লাইনে দাঁড়ালে তো অনেকেই অনেক কিছু বলে ফেলে, আর এতক্ষণ কি দাঁড়িয়ে থাকা যায়? সেই দিন আর সময় হবে না এগুলো বলার। সবাই সবার সামনে দাঁড়িয়ে থাকবে, আমলনামা নিবে, সে কি করেছিল, ইয়াকরাউনা কিতাবাহ, তার আমলনামা, সে কি আমল করেছিল সব সে পড়তে থাকবে। দুনিয়াতে যখন থেকে এসেছে, তার আকল হয়েছে, তার জ্ঞান আছে, তার বুদ্ধি হয়েছে, সে বুঝতে জানে, কথা বলতে পারে, কোনটা ইসলাম কোনটা ইসলাম নয়, কোনটা ভালো কোনটা খারাপ, সব কিছু বুঝতে পারে, আকল আছে। তখন থেকে তার আমল শুরু হয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত তার নিঃশ্বাস শেষ, তার আমল নামাও শেষ, ক্লোজ। আপনি কি আমল করেছেন, কি কথা বলেছেন, কোথায় পাও দিয়েছেন, কাকে মার দিয়েছেন, যা কিছু আছে একটা শব্দও ছাড়া হবে না। আপনি মনে করছেন যে আমি এইখানে তো কেউ নেই, আমি একটা ভিডিও গান ছেড়ে অথবা অশ্লীলতা কিছু ছেড়ে দেখতে থাকি, কেউ তো দেখছে না। অন্ধকার ঘরের মধ্যে কম্বলের নিচে বসে বসে যুবক ভাইয়েরা আছে, অনেক মানুষও আছে বড় বৃদ্ধ হয়ে যাচ্ছে, তারপরেও কি খারাপ জিনিস, খারাপ কাজ, হেঁটে চলে যাচ্ছে ভিড়ের মধ্যে, মহিলাদের সাথে ঘেঁষা খেয়ে যাচ্ছে, হচ্ছে না এমন? এই যে তাদের অপকর্মগুলো, এই যে তাদের খারাপ কাজগুলো, প্রতিটা কাজের জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আর আপনি যে কাজগুলো করছেন প্রত্যেকটা কিছুই লেখা হচ্ছে, প্রতিটা হিসাব। এই যে কিতাবাহু ইয়াকরাউনা কিতাবা, প্রত্যেকটা হিসাব আপনাকে পড়তে হবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আপনি তো পড়বেন, ভালো কথা, পড়ার মতো আপনি পড়ছেন, কোন আমলটা করেছেন, খারাপ করেছেন না ভালো করেছেন, সব পড়লেন। দুনিয়াতে পড়লেও দেখা যায় কি, একজনের বিরুদ্ধে একজন কাজীকে অথবা একজন বিচারককে টাকা দিয়ে, বস্তাকে বস্তা টাকা দিয়ে, বান্ডিলকে বান্ডিল টাকা দিয়ে তাকে কিনে নেওয়া যায়। দলিলটা সহি আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে টাকাটা দিয়েছেন কোনো একটা কলমের খোঁচা দিয়ে, ওইটা তোমার ওই কাগজ চলবে না। হয় না দুনিয়াতে এমন? আখিরাতে কি হবে? ওয়ালা ইউযলামুনা ফাতিলা, যা কিছু করেছেন আপনি তো পড়বেন, আপনি তো দেখবেন, আপনি তো শুনবেন, যারা সামনে আছে সবাই শুনবে। শুনতে শুনতে ওই পড়ার পরে কারো উপরে, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, কারো উপরে কি করা হবে না? অবিচার করা হবে না, জুলুম করা হবে। আপনি যা করেছেন, যতটুকু করেছেন অতটুকুরই হিসাব হবে, এর থেকে বেশি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি বিন্দু মাত্র কি করবেন না? জুলুম করবেন না, অবিচার করবেন না। সুতরাং আপনি কোন কাজটা করছেন, আপনার আমলনামাটা, যেই কাজটা করছেন ওই কাজটার প্রতিফল, ওই কাজটার হিসাব আদৌ কি আপনার ডান হাতে আসবে কিনা, অবশ্যই অবশ্যই আপনাকে লক্ষ্য করে সেই কাজটা করতে হবে। সুতরাং আপনি কাজগুলো করুন, আপনি আমল করুন, কিন্তু আমল করার সময় অবশ্যই দেখতে হবে আপনি পথে চলছেন, কোন পথে চলছেন, ওই পথটা ভালো কিনা খারাপ আপনাকে দেখে পা ফেলতে হবে। পা ফেলার পরে বলবেন, আরে আমি তো বুঝি নাই, তখন আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন যদি ফিরে আসেন। কিন্তু পা ফেলেছেন, ওই কাজটা করে ফেলেছেন, গুনাহ লিখিত হয়ে গিয়েছে। এরপরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, একটু ভালো মতো শুনুন। আপনি যেই কর্মের মধ্যে আছেন, যেই জায়গার মধ্যে আছেন, যেই স্থানের মধ্যে আছেন, আপনি একটু চিন্তা করুন আপনি কোন অবস্থায় আছেন। আপনি ডানে আছেন না বামে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তির আমলনামা বাম হাতে দেয়া হলো, যার আমলনামাটা বাম হাতে দেয়া হবে, ওই ব্যক্তিকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হাই, সে বলবে, আফসোস করে বলবে, লাম উতা কিতাবিয়া, আমার আমলটা যদি আমার বাম হাতে, আজকে আমলটা যদি আমার সামনে নাই করা হতো, আমাকে নাই দেয়া হতো, যে আমলটা আমি করেছি আমার বাম হাতে যে দেয়া হলো, এই আমলটা যদি আমি নাই করতাম, অথবা আমার সামনে এই আমলটা নাই বের করা হতো, কি করে বলবে? আফসোস করে বলবে, আফসোস করে বলবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি এই কিতাবটা, এই আমলনামাটা আমার সামনে বের করা না হতো, যদি আমাকে না দেয়া হতো, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আফসোস করে বলবে। কে বলবে? আমি বলবো, আপনি বলবেন, যদি সেই কর্মের ফল আমরা আপনি করে থাকি। কি আপনি যদি সেই কর্মের ফল করে থাকেন, আমি যদি সেই কর্মের ফল খারাপ উদ্দেশ্য থেকে করে থাকি, অবশ্যই কি হবে? ওই আমল নামাটা আমার বাম হাতে দেওয়া হবে, তখন আফসোস করতে পারবো, কিন্তু কোনো জায়গা থাকবে না। এই দুনিয়াতেই শেষ, যা করবেন এই দুনিয়াতেই শেষ। এরপরে কি আরো আফসোস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা না করা হতো, আমলনামাটা প্রথমে তো বের করা হয়েছে, এটা যদি নাই বের করতো, যদি আমার হিসাবটা নাই দেয়া হতো, কতই না ভালো হতো। যা করেছি। মানুষের এমনও কথা হয় যে মানুষ বলছে এইভাবে, আরে দুনিয়াতে অল্প কয়েকদিনের দিন, খেলতামাশা ছাড়া কি করবো, আর একটু খেলতামাশা করলে কি হয়। এই যে কথাটা,
এই কথাটার ভারী, এই কথাটার ওজন কতটুকু আপনি কি জানেন? অনেক পুরুষ আছে এমন ভাবে মানুষকে বলে যায়, আরে বাঁচবই তো 2 দিন, একটু খেলতামাশা করলে না করলে সমস্যা কোথায়? একটু খেলতামাশা করলে সমস্যা কোথায়? বুড়ো বয়সে গিয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। আপনি এখানে অনেক বড় একটা পাপ করে ফেলেছেন, অনেক বড় একটা পাপ করে ফেলেছেন। আপনি আপনার হায়াতকে, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে হায়াতকে নির্ধারণ করে দিয়েছিলেন সেটাকে আপনি অস্বীকার করলেন। আপনি অস্বীকার করলেন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করলেন। আপনাকে একটা সময় বেঁধে দিয়েছে, আপনি 60 বছর বাঁচবেন, আপনি 20 বছর বাঁচবেন, আপনি 40 বছর বাঁচবেন। আপনি কি করে ফেললেন? ওই যে বৃদ্ধর সময় বলে ফেললেন, এখানে একটা অনেক বড় মারাত্মক গুনাহ করে ফেলেছেন। অনেকে এমনভাবে বলে না, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তো আপনি কি একজনকে দাওয়াত দিতে গিয়ে বলে ফেলেন, এই যে ফজরের নামাজ হয়ে গেল অথবা জোহরের নামাজ হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল, তুমি নামাজটা কেন পড়তে গেলে না? তুমি সলাৎটা কেন গেলে না? তুমি যাও সলাৎ করে আসো। সাথে সাথে সে কি বলে? কালকে পড়বো না, সামনে করবো না, সামনে পড়বো না। এই যে এইখানে অনেক বড় মারাত্মক একটি গুনাহ আছে। আপনি আপনার হায়াতকে প্রথমত আপনি নিজেই বৃদ্ধি করে দিচ্ছেন। এই বৃদ্ধি করার সাথে সাথে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করছেন। কেন বলছে এভাবে? আপনি যাতে করে একজনকে সলাতের ভালো কাজের আদেশ দিতে গিয়ে, বলতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে আপনি যাতে করে এভাবেই বুঝাতে পারেন, এই কারণে এই কথাগুলো বলা। এই কথাগুলো কিন্তু আবার এই যে ইসের মধ্যে নেই, আয়াতের মধ্যে নেই, এগুলো বোঝানোর জন্য বলা হচ্ছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ, হায় আফসোস, যদি আমার মৃত্যুর ওই পর্যন্তই, আমার যখন মৃত্যু হয়েছিল ওই মৃত্যুর ওই পর্যন্ত যদি হিসাবটা শেষ হয়ে যেত। কোন ব্যক্তি বলছে? যেই ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হয়েছিল ওই ব্যক্তি এই কথাগুলো বলছে, পাই টু পাই বলছে। যদি হিসাবটা, আমলনামাটা আমার সামনে বের করা না হতো, যদি হিসাবটা না নেওয়া হতো, যদি ওই মৃত্যু যে পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, আমল যা করেছে এই দুনিয়াতে আমার শেষ নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে, ওই পর্যন্ত যদি শেষ হয়ে যেত। কথার ধরন কতটুকু! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আপনাকে বুঝাচ্ছেন, কত সুন্দর করে বুঝাচ্ছেন, কিন্তু আপনি আমি তো বুঝতে চাচ্ছি না। আমরা মা বোনরা তো বুঝতে চাচ্ছি না। ইসলামটাকে ছেড়ে দিয়ে খেলতামাশার ভিতরে, নগ্নতার ভিতরে আমরা মা বোনরা ছড়িয়ে দিচ্ছি, পুরুষরা ছড়িয়ে দিচ্ছি, নিজেদেরকে লেলিয়ে দিচ্ছি। আপনি বুঝতে শিখুন। আপনার কাছে আমি দাওয়াত দিয়েছি মানে আপনি কিয়ামতের দিন আর গিয়ে বলতে পারবেন না, কখনোই বলতে পারবেন না আল্লাহর কাছে যে আমি তো শুনিনি, আমার কাছে তো কেউ বলেনি এমন কথা। যা আলোচনা হচ্ছে আমার কাছে তো কেউ বলেনি, আমি তো শুনিনি, গুনাহ থেকে বাঁচতেও পারিনি, এমন কথা আর কোনোদিন বলতে পারবেন না। কারণ আপনার কাছে চলে গিয়েছে এই কথাগুলো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, আমি তরজমা করে আপনাকে শুনিয়ে দিয়েছি, দাওয়াত আপনার কাছে পৌঁছে দিয়েছি। এখন আপনার কর্তব্য কি? নিজেও বাঁচার চেষ্টা করতে হবে। আমার যে আত্মীয় স্বজন আছে, ভাই বিরাদার আছে, প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, সকলেই, প্রত্যেকটা মুসলিম, দুনিয়ার মধ্যে যত মুসলিম আছে সকলের কাছে আমাদের কর্তব্য হচ্ছে এটা জানিয়ে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, মা আগনি আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। এই যে ধন সম্পদ, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আপনি, 10টা 20টা 50টা বাড়ির আপনি মালিক হয়েছেন, অনেক জায়গা জমির মালিক হয়েছেন। আপনি তখন বলবেন আল্লাহর কাছে, নিজে নিজে আফসোস করবেন আর বলবেন, মা আগনা আন্নি মালিয়া, এই যে এত ধন সম্পদ করেছিলাম, এত কষ্ট করে সালাত আদায় করিনি, আল্লাহর কোনো ইবাদত করিনি, নফল ইবাদত করিনি, যা ইবাদত ছিল সব বাদ দিয়ে শুধুমাত্র জায়গার পিছনেই ছুটে বেরিয়েছিলাম, ধন সম্পদের পিছনেই ছুটে বেরিয়েছিলাম। তখন আপনি আফসোস করে বলবেন, আপনি বলবেন, আমি আপনাকে বলছি,
এত সম্পদের মালিক আপনি, আপনাকে আমি বলছি এই সম্পদ ওই দিনের মধ্যে কোনো কাজে আসবে না। এই সম্পদ কাজে আসবে, আপনাকেই আবার বলছি এই সম্পদ কাজে আসবে যদি এই সম্পদগুলো কি হয়, হালাল টাকার হয়। এই সম্পদগুলো যদি হয়, আপনি আল্লাহর সকল ইবাদত করে আপনি করেছেন সম্পদ, আপনি কি করেছেন, বেশি বেশি দান সদকা করেছেন, বেশি বেশি মানুষকে, মিসকিন, এতিম, অন্যান্য সকলকে আপনি দিয়েছেন। ওই যে যে ধন সম্পদগুলো আপনি দিয়েছেন, মানুষকে দান করেছেন, সেগুলোই ওই দিনে আপনাকে কাজে আসবে। বাকি যা কিছু থাকবে কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া, কোনো কাজে আসবে না এই মালগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, যে ব্যক্তি কি করেছিল, ওই যে বাদশাগিরি করেছিল এই দুনিয়াতে, ওই বাদশা কি হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, বিনাশ হয়ে গিয়েছে। ওই দিন বিনাশ হয়ে যাবে, ওই বাদশার কোনো কাজে আসবে না। এই দুনিয়াতে যারা অনেক বড় পাওয়ার খাটিয়ে চলেছে, অনেক বড় পাওয়ার ছিল, মানুষকে উল্টায় পাল্টিয়ে যেভাবে পেরেছে সেই ব্যক্তি চলেছে, ওই দুনিয়াতে গেলে কি হবে না, এই পাওয়ারগিরি, এই বাদশাগিরি কোনো কাজে আসবে না। কে বলছেন আমার কথা? আমি বলছি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি বলছেন। সুলতানিয়া যার অর্থ হচ্ছে, আপনাকে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপরে বলছেন একটু শোনেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো। এই সব কিছু বললেন, আপনি সব কিছু আফসোস করলেন, মৃত্যু থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত, কিতাব আপনার হাতে দেওয়া পর্যন্ত আপনি শুধু আফসোস করেই গেলেন। এই আফসোস করার সময় দেওয়া হবে আপনাকে, সংক্ষেপের মধ্যে আপনি আফসোস করে শেষ করে ফেলবেন। আফসোস করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আসবেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, তাকে পাকড়াও করো। শুধু কি পাকড়াও করা, কি করে, হ্যান্ডকাপ পরিয়ে আবার দড়িও বাঁধে, হ্যান্ডকাপ পরায় আবার দড়িও বাঁধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওইভাবেই বলছেন, তাকে ধরে পাকড়াও করো। এরপরে কি করবে, সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তাকে ধরে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নাম কি? জাহান্নাম বুঝি না সবাই, কেমন ভাবে বুঝি, শুধু নামে চিনি, কিন্তু ভিতরে কি আছে? আপনার মতো আমার মতো ওই যে খারাপ যে মানুষগুলো আছে, পাথরগুলো আছে, এগুলো দিয়েই জ্বালানো হচ্ছে, এইগুলো দিয়েই ওই জাহান্নামটা জ্বলছে। ওই জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করো। এরপরে কি করবে, আপনি আগুনের মধ্যে পড়েছেন, লাফ দিয়ে তো চলে আসতে পারেন, আগুনের মধ্যে আপনি পড়েছেন, অথবা জেলখানার মধ্যে আপনাকে ঢুকানো হলো, ভালো মতো বোঝেন, আপনাকে দুনিয়া দিয়ে আখিরাতটা বুঝাচ্ছি, যদি ভুল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মাপ চেয়ে নিব। আপনাকে কি করা হলো, জাহান্নামে নিক্ষেপ করা হলো, আর এদিকে কি, ইসের মধ্যে, কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো। আপনি সেখান থেকে পালিয়ে যেতে পারেন না, আপনি সেখান থেকে দেয়াল ভেঙ্গে নিচ দিয়ে খদল করে বের হয়ে যেতে পারেন। এই জন্য আপনাকে আবার সেখানে শিকল পরানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটু শোনেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তাকে কি করো, শিকল দিয়ে পাকড়াও করো। তাকে কি করো, জাহান্নামে তো নিক্ষেপ করবেই, সাথে সাথে সে পুরুষ হোক মহিলা হোক, যেই হোক না কেন, যার বাম হাতে দেওয়া হয়েছে সে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, আপনাকে নিক্ষেপ করা হয়েছে তার মানে শেষ নয়, ওইখানে তো জ্বলবেনি, আপনাকে বেঁধে জ্বালানো হবে। কি দিয়ে বাঁধবে? শিকল দিয়ে বাঁধবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন, যেটার লম্বা হবে কতটুকু, ৭০ হাত লম্বা হবে যে শিকলের। ৭০ হাত মাপ দেন তো কত বড় হয়, সেইটাকে দিয়ে যদি আপনাকে বাঁধা হয়, আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে। তাহলে আপনাকে কিভাবে আযাব দেয়া হবে আপনি একটু চিন্তা করুন। এই কথা শোনার পরেও, এই যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বললেন, এগুলো করার পরেও যেই ব্যক্তি হারাম কাজ করছে, যেই ব্যক্তি হারাম খাচ্ছে, যেই ব্যক্তি খারাপ পথে চলছে, যেই ব্যক্তি অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে, অশ্লীলতা করছে, তার অবস্থা কি হবে? যদি শোনার পরেও করে, তার অবস্থা কি হবে?
যে ব্যক্তি করে ফেলেছে জানে না কিছু না, আল্লাহর কাছে মাফ চাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, একটা ভালো কাজের বিনিময়ে হইলেও তিনি মাফ করে দিবেন। এমন অবস্থা হয়ে গিয়েছে যে আপনি ভালো কাজ করবেন, ভালো কাজ করতে করতে দেখা যাচ্ছে যে আপনি জান্নাতের ইসে চলে গিয়েছেন, কাছে চলে গিয়েছেন, এক হাত বাকি আছে ভালো কাজ করতে করতে, কিন্তু অল্প একটু খারাপ কাজ করে ফেলেছেন। অল্প একটু খারাপ কাজ আপনার আমলনামায় চলে এসেছে, আপনি আর জান্নাতের দিকে যেতে পারবেন না। আপনার পথ চলে যাবে কোন দিকে? জাহান্নামের দিকে। আবার এমন হয়ে গিয়েছে আপনি এত এত আমল করেছেন যে আমলগুলো খালি শুধু খারাপই, জাহান্নামের পথের খারাপ কাজ। আর মাত্র বাকি আছে এক হাত, এটা হাদিসের কথা বলছি আমি, আর মাত্র বাকি আছে এক হাত জাহান্নামে যাওয়ার জন্য। এমন খারাপ কাজ আপনি করেছেন, কিন্তু পথিমধ্যে আপনি একটি ভালো কাজ করেছেন। তাই বলে আপনাকে আমি বলছি না আপনি খারাপ কাজ করুন, তাই বলে আপনাকে আমি নিষেধ করছি না আপনি ভালো কাজ থেকে দূরে যান। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, আপনি যাতে করে বোঝেন এই জন্য বলছি। আপনি খারাপ কাজ করতে করতে জাহান্নামের এক হাত দূরে আছেন, কিন্তু একটা ভালো কাজ করে ফেলেছেন, একজনকে উপকার করে ফেলেছেন, পথে কাটা ছিল আপনি সরিয়ে ফেলেছেন, একজনকে উপকার করেছেন, রাস্তা দিয়ে চলছে গাড়ি তাকে এসে ধাক্কা মারছে, আপনি সরিয়ে ফেলেছেন। এমন ছোট ছোট যত কাজ আছে আপনি সেই কাজের মধ্যে ছিলেন, যে কোনো একটা ছোট একটি কাজ আমল আপনি ভালো আমল করে ফেলেছেন, আপনি জান্নাতের দিকে চলে যাবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সুতরাং আপনি ভালো আমল করার নিজেকে চেষ্টা করুন, নিজেকে কি করুন? ভালো আমল করার জন্য, ভালো কাজ করার জন্য, ভালোভাবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন দিনকে, আপনি সেভাবে মানার চেষ্টা করুন। আপনি আমল করবেন, আমলটা অবশ্যই অবশ্যই দেখতে হবে যে আমল একজন করছে। প্রথমেই বলেছি, আবারও বলছি, আপনি যে আমলটা করবেন সেই আমলটা অবশ্যই অবশ্যই আপনাকে জেনে বুঝে করতে হবে। এটার নামই হচ্ছে কি, আমরা যেটা মুখে মুখে বলি, আরে আমি তো একজন সহিহ আকীদার লোক, আমি একজন সহিহ আকীদার লোক, আমি সহিটা বোঝার চেষ্টা করি কিন্তু মানার চেষ্টা করি না। আমি আপনাকে বলছি, আপনি যখনই বলবেন আমি সহিহ আকীদার লোক, সহিটা মানার চেষ্টা করি, অবশ্যই অবশ্যই আপনার পায়ের পাতা থেকে শুরু করে আপনার চুলের আগা পর্যন্ত প্রত্যেকটাই পরিপূর্ণভাবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করতে বলেছেন আপনাকে সেভাবেই মানতে হবে। তখনই আপনি বলতে পারবেন আমি একজন সহিহ পথে চলার লোক। এছাড়া আপনি কি করবেন? সুদের মধ্যে থাকবেন, ঘুষের মধ্যে থাকবেন, অন্যান্য খারাপ কাজের মধ্যে থাকবেন, আবার বিদাতীদের সাথেও থাকবেন, আবার বলবেন আপনার সাথেও আছে। এই যে ইতিপূর্বে একটা আলোচনা করেছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, মনে হয় যে শয়তান কি করে, মানুষের দুইটা রূপ হয়। এক হচ্ছে যখন মুসলিমদের সাথে থাকে ওই ব্যক্তি বলে আমি তোমাদের সাথেই আছি, আর যখন তাদের সাথে থেকে শয়তানের কাছে চলে যায় তখন কি বলে, আমি তো শয়তান, আমি তো তাদের সাথে ঠাট্টা মশকরা করেছি। আপনার চলাফেরাটা, আপনার চাল চলনটা যাতে করে ওই শয়তানের মতো না হয়, ওই ব্যক্তির মতো না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়গুলো শুনলাম সেই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে, এটা আলোচনা আরো অনেক আছে, যদি সামনে ইনশাআল্লাহ সময় পাই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যা শুনলাম সেই বিষয়ে পূর্ণাঙ্গভাবে নিজেরা বুঝে, নিজেরা তদন্ত করে, কোরআন এবং হাদিস থেকে বের করে আমরা যাতে করে আমল করতে পারি, পূর্ণাঙ্গ আমল করতে পারি, এবং এই পূর্ণ আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।